হাই এভরিওয়ান, দিস সাইড মেকআপ আর্টিস্ট দেবযানী। তো আমি আজকে একটা লুক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমার খুব ফেভারিট লুক। তো ফার্স্টে আমি আমার হেয়ারটা ডু করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ হেয়ার করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, তাই জন্য আমি হেয়ারটা অনস্ক্রিন দেখাইনি। দেন আমি একটা কাজ করব, যেটা হচ্ছে আমার নোজ রিংটা রিমুভ করে নেব, নইলে কিন্তু খুব প্রবলেম হয় নোজ রিং নিয়ে মেকআপ করতে। তো অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে আমার ফেসটাকে ক্লিন করে নেওয়া। আমি নিয়েছি একটা জুডিওর ওয়েট ওয়াইপ। এই ওয়েট ওয়াইপগুলো কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুবই ভালো। দেন আমি ইউজ করে নিয়েছি একটা টোনার। তো টোনারটা আমি অনস্ক্রিন দেখাতে ভুলে গেছিলাম। দেন আমি ইউজ করছি রিকোডের গোট মিল্ক ময়শ্চারাইজার। এটা খুব একটা ভালো হাইড্রেটিং ময়শ্চারাইজার। তোমরা শীতকালে এটাকে ইউজ করতে পারো, এমনি টাইমে ইউজ করতে পারো, বাট গরমে এটা যায় না। তো ভালো করে আমি দেখতে পাচ্ছ ভালো কোয়ান্টিটিতে আমি ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার স্কিনটা খুব ড্রাই হচ্ছে। আমি যেহেতু কিছু মেডিকেশনস নিচ্ছি আমার স্কিনের জন্য। দেন আমি নিয়েছি একটা সুগারের ময়শ্চারাইজিং প্রাইমার। যেহেতু এটা শীতকাল, তো আমি একটা ময়শ্চারাইজিং প্রাইমার ছাড়া অন্য কিছু ভাবতেই পারবো না, এবং আমার স্কিনটা খুব ড্রাই হচ্ছে। তো দেখতে পাচ্ছ পি সাইজ অ্যামাউন্ট আমি নিয়েছি। খুব বেশি প্রাইমার কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা উঠে উঠে চলে আসবে। তো আমি কিন্তু অল্প পরিমাণ ফাউন্ডেশনের জন্য আমি এইটুকু প্রাইমার ইউজ করে নিয়েছি। তো তারপরে আমি ইউজ করব হচ্ছে ডিকোডের এই প্যালেটটা। ইউজুয়ালি আমি কনসিলিংয়ের জন্য ইউজ করি হচ্ছে ডার্মা। তো যেহেতু শীতকাল, আমি ডার্মা ইউজ করতে পারবো না, এবং সুপ্রা আমি ইউজ করতে পারতাম, বাট এই প্যালেটটা আমার কাছে ছিল, তো আমি এটাই ইউজ করেছি। আমার সমস্ত পিম্পলের দাগ প্লাস ডার্ক সার্কেলসগুলো আমি এটা দিয়ে ঢেকে নিচ্ছি। তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, এবং আমি এটাকে হালকা করে ব্লেন্ড করে নেব। যেহেতু বেশি ব্লেন্ডিং করলে এটা পুরো মিশে যাবে। এখন দেখতে এটা সাদা লাগলো, এটা আমার স্কিনের তুলনায় কিন্তু এক শেড ডার্ক। তো মিক্স করার পরে বুঝতে পারছো আশা করা যায়। যেহেতু রিং লাইট ছিল, তো এটা একটু বেশি ফেয়ার লাগছিল আমার স্কিনের তুলনায়। তো আমি হালকা হাতে এটাকে মিক্স করে নেবো, যাতে এটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার না হয়ে যায়। দেন আমি ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশনের দুটো শেড আমি মিক্স করেছি। মিক্স করে আমি আমার শেড বানিয়েছি, বানিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, বাট আমার নিজের স্কিনের জন্য আমার মনে হয় যে হাত দিয়ে করলে ব্যাপারটা একটুখানি বেশি থিন একটা বেস তৈরি হয়, যেটা খুবই একদম লাইট হয়। তো আমার এটা পার্সোনালি খুব পছন্দ, বাট আমি ক্লায়েন্টের স্কিনে কিন্তু এটা করি না। আমি কিন্তু ব্রাশ দিয়ে তখন অ্যাপ্লাই করি। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। একটু ভালোভাবেই ব্লেন্ডটা করব, যেহেতু এই ফাউন্ডেশনটা একটুখানি ড্রাই ফাউন্ডেশন। গরমের জন্য একদম পারফেক্ট। শীতও ইউজ করা যায়, বাট খুবই ট্যাক্টফুলি, যেহেতু ব্লেন্ড করতে না জানলে কিন্তু এই ফাউন্ডেশনগুলো কিছুক্ষণ পর খুব ড্রাই হয়ে যায়, দেখতে বাজে লাগে। দেন একটু ঢং করে নিচ্ছিলাম আমি। দেন হচ্ছে রিকোডের ওই সেম প্যালেটটা থেকে আমি কিন্তু একটা হাইলাইটিং কনসিলার নিয়ে জাস্ট আমার আন্ডার আইটাকে কভার করছিলাম, যেহেতু আমি আন্ডার আইতে কোনো রকম কোনো ফাউন্ডেশন এক্সট্রা করে অ্যাপ্লাই করিনি। আমি চেয়েছিলাম বেসটা খুব লাইট হোক, তার জন্য আমি কিন্তু ফাউন্ডেশন চোখের তলায় অ্যাপ্লাই করিনি। দেন আমি ভালো করে হাইলাইটিং পয়েন্টসগুলোতে আমি কনসিলারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংয়ের সময় দেখতে হবে চোখের তলাটা যেন ভালো করে ব্লেন্ড হয়, নইলে কিন্তু সেখান থেকে ক্রিজেস আসবে, এবং ফাউন্ডেশনটা একটু পরে দেখতে খুবই বাজে লাগবে ক্রিজ পড়ে গেলে। তো দেখতে পাচ্ছ আমি আন্ডার আইতে খুব সাবধানে ব্লেন্ড করি, তোমরা এভাবে করবে, কারণ নইলে কিন্তু বিউটি ব্লেন্ডারটা চোখে ঢুকে যাওয়ার সমস্যা হবে। দেন আমি হচ্ছে একটু ব্লাশারের বেশি ফ্যান, তো আমি লিকুইড ব্লাশার ইউজ করি। আমি কিন্তু একটা লিপস্টিক ইউজ করছি, এটা একটা নন ম্যাটিফাইং লিপস্টিক আছে। ম্যাট লিপস্টিক কিন্তু কেউ ভুলেও ইউজ করো না, গালের মধ্যে কিন্তু একদম দলা পাকিয়ে থাকবে। তো আমি একটা ক্রিম ব্লাশার ইউজ করার পরে ওটাকে আমি পাউডার দিয়ে ভালো করে পুরো বেসটাকে সেট করছি। আমি কিন্তু খুব বেশি পাউডার নিইনি, যেহেতু শীতকালে খুব বেশি পাউডার নিলে কি হয়, একটু পরেই বেসটা পাউডারি পাউডারি ফিল হয়, তো সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। দেন হচ্ছে আমি একটা কম্প্যাক্ট নিয়েছি ফিটমির। ফিটমির কম্প্যাক্ট নিয়ে কিন্তু আমি পুরো বেসটাকে আবার ভালো করে আমি সেট করে নিচ্ছি। যেহেতু লুজ পাউডারের পরে যদি আমরা কম্প্যাক্ট দিই, ব্যাপারটা খুবই বেশি ব্লেন্ডেড ফিল হয় এবং খুব স্মুথ লাগে বেসটা দেখতে। দেন আমি এক্সেস পাউডার যা ছিল আমার মনে হলো ডাস্ট অফ করে নিলাম। আফটার দ্যাট আমি এই আই ম্যাজিকের চিজ ব্লাশার প্যালেটটা নিয়ে এসেছি। এটা দিয়ে আমি ফার্স্টে কন্ট্রোর করবো। এটা কন্ট্রোরও আছে, ব্লাশারও আছে। আগে আই ম্যাজিকের প্যালেটটাতে শুধুমাত্র ব্লাশার থাকতো, কন্ট্রোর থাকতো না। কিন্তু এই চিজ প্যালেটটা আমার খুব পছন্দ, কারণ এটাতে কন্ট্রোর এবং ব্লাশার দুটোই আছে। তো আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমার বেশি ফেস ফ্যাট নেই, তো কন্ট্রোল করার খুব বেশি প্রয়োজন নেই। দেন আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি আমার আইটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এই লুকটা কতটা সুন্দর লাগছে। আমার কাছে পিকচার নেই, তো আমি অ্যাটাচ করতে পারছি না। তো সবাইকে টাটা।